আর গতকাল ছবিটা ঠিক এই রকম ছিল, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে শুধু মানুষের ভিড় দেখা যাচ্ছিল আর বিভিন্ন পরিবার, মৃতদের পরিবার, তারা অব্যবস্থার কথা বলছেন। শহর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে, তার দেহ নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে নজর রাখতে হবে, কারণ পশ্চিম মেদিনীপুর, সেখানে শালবনির বৃদ্ধা, তার মৃত্যু হয়েছে। শালবনির গোদপিয়াশালের উর্মিলা ভূঁইয়া, তার মৃত্যু হয়েছে এবং পরিবারের সঙ্গে কুম্ভ স্নানে গিয়েছিলেন আর সেখানেই এই বিপর্যয়, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার এবং প্রয়াগরাজে হাসপাতালেই দেহ শনাক্ত। আরো বিস্তারিত শঙ্করের কাছ থেকে জানবো। শঙ্কর, আজ দেহ নিয়ে আসা হবে, পরিবার কি বলছে? দেখো সোনিয়া, তোকে জানিয়ে রাখি যে উর্মিলা ভূঁইয়া 78 বছর বয়সী মহিলা, 2 মেয়ে, 2 জামাই, বৌমা আর এক নাতনির সঙ্গে তিনি রওনা দিয়েছিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে। মনে একটাই স্বাদ, মহাকুম্ভের একটি পুণ্য স্নান করবেন। তবে সেই স্বাদ আর পূর্ণ হলো না, বৃদ্ধা পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, এমনটাই পরিবারের তরফ থেকে জানা গেছে। তবে সোনিয়া, সব থেকে মর্মান্তিক যে ব্যাপারটা হচ্ছে, তার যে নাতনি, তার সঙ্গে যে রয়েছেন মৌমিতা মাইতি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সে তার হারহীন করার যে গল্প শুনিয়েছেন, তাতে এই যে চরম অবস্থা, তার ব্যাপার তিনি জানিয়েছেন। যদিও পরিবার তরফ থেকে তার যে জামাই, তার ছেলে জানিয়েছেন যে এই যে উর্মিলা দেবী যখন এই ঘটনা ঘটে, তখন তারা বলেছিল যে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে একটা ছোট্ট অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। এরপরে তারা সেখানে চেঁচামেচি করলে তাদের বড় অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে। যদিও এই মৃতদেহ নিয়ে তারা রওনা হয়েছেন, কিন্তু রাস্তাতে যেভাবে বলা যায় যে একেবারে যানজট সৃষ্টি হয়ে গেছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে, তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে মৃতদেহ নিয়ে আসতে। জানা গেছে যে এই মৃতদেহ আস্তে আস্তে হয়তো রাত হবে। তবে তারা তাদের যে অভিজ্ঞতার কথা বারবার তারা নিউজ 18 বাংলাকে জানাচ্ছেন যে এরকম একটা কুম্ভ স্নানে গিয়ে তারা কিভাবে হয়রানির শিকার হয়েছেন এবং একজন বৃদ্ধা মহিলা তার প্রাণ হারিয়েছেন। একেবারে শঙ্কর, একদিকে হয়রানির অভিযোগ, অব্যবস্থার অভিযোগ, মৃতার আত্মীয়া মৌমিতা মাহাতো ইতিমধ্যে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায় এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো, পুণ্য স্নান, পুণ্য লাভের আশায় গিয়েছিলেন আর সেখানেই মর্মান্তিক পরিণতি। ছবিটা দেখেছেন আপনারা, কি বলবেন? কেন এরকম অবস্থা তৈরি হলো? কি অভিজ্ঞতা হয়েছিল? খুবই খারাপ অভিজ্ঞতা, আর কি বলবো, ওখানকার প্রশাসন একদমই ভালো নয়। আমরা কোনো হেল্পই পাইনি। যে ওনারা বলছেন এই হেল্প করবো, সে কোনো আমরা হেল্পই ওখানে পেলাম না। আজ পর্যন্ত আমরা আমার দিদাকে মৃত অবস্থায় বাড়ি নিয়ে যাচ্ছি। এর থেকে দুঃখজনক আর কি বলবো। সেখানে কারোর থেকে কোনো সেভাবে সাহায্য পাননি? কি অবস্থা তৈরি হয়েছিল যখন ঠিক এরকম একটা ঘটনা ঘটলো? ওই সঙ্গমে যখনই আমরা স্নান করতে নামার আগে থেকে ওখানে কি বলবো, লড়াইয়ের মতো একটা স্টার্টিং হয়ে গেছে। এবার ওখানে একটু পা ফেলার পর আপনি আর পিছিয়েও আসতে পারবেন না, ভিতরেও যেতে পারবেন না, এরকম হওয়ার জন্য আগে যারা পড়েছে তাদের ব্যাগ পত্র থাকার কারণে কেউ এগোতেও পারছি না। ওই ব্যাগ পত্র পায়ে জড়িয়ে যাওয়ার জন্য বারবার আমরা পড়ে যাচ্ছি, যদিও ওঠার চেষ্টা করছি। এবারে কেউ বাঁচার জন্য আমাদের উপরে উঠে যাচ্ছে, এইরকম ভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই ঘটনার পর তারপর হাসপাতালে নিয়ে যাওয়া, সেই সময় কতটা আপনারা কি দেখেছিলেন? সেই সময় কি মনে হচ্ছিল? সাহায্য কি আরো বেশি ঠিকঠাক হওয়া প্রয়োজন ছিল? সবকিছু কি মনে হচ্ছিল? না, অ্যাকচুয়ালি আমরা তো হাসপাতালে গেছি কোনো সেরকম আমরা 7 দিন এখন হারিয়ে যাই, 7 জানি 7 দিকে হয়ে গেছি। আর এই দিদার আমরা কোনো ফোন আসেনি। আমি সকাল 10টা, 10:15টার সময় যখন আসি, আমাদের যেখানে আমরা ছিলাম আশ্রমে, ওখানে আসার পর আমার ডাউট হয়েছে যে দিদা আমাকে সবসময় বলেছিল যে তোকে ফোন করবো, নাহলে আমি দাদাকে ফোন করবো। তো আমাদের 2 ভাই বোনের মধ্যে যখন কারো ফোন আসেন, এরা তাও যোগাযোগ করেছে, এদেরকে রেল স্টেশন থেকে রিসিভ করিয়েছি, নানাভাবে এদেরকে পাওয়া গেছে। কিন্তু ওনার যখন ফোন আসেনি, তখন আমি বললাম যে আমরা হসপিটাল যেতে চাই। তো হসপিটালে গিয়ে ওনারা বললেন যে এরকম এজের এখানে নেই, তো আপনাকে মর্গে যেতে হবে, অনেক বডি আছে। তো আমি মিনিমাম 30টা বডি দেখার পর আমার দিদাকে আমি চিনতে পেরেছি। সেক্ষেত্রে একটা আমাদের প্রতিনিধিও বলছিলেন যে আপনার সঙ্গে তার যখন কথা হয়েছে, চূড়ান্ত হয়রানির কথা আপনারা বলছিলেন। সেক্ষেত্রে একটু জানতে চাইবো, অব্যবস্থার ছবি কি দেখতে পেয়েছিলেন? কিরকম ব্যবস্থা ছিল সেখানে? কারণ আমার পা ভীষণ ভাবে এখনো ক্র্যাক, ঠিক আছে। আমি কোনোভাবে ওনার কাছে ওষুধ চেয়েছি, ওষুধ দেয়নি। উনি বলছে আরো 5 মিনিট লাগবে, যা ওখান থেকে নিবে।
এরকম ভাবে যেতে তো কোনো কিছু আমি পেয়ে উঠিনি। এবং দেহ শনাক্ত এখনো করতে পর্যন্ত- যাওয়া সেই সময়, দেহ নিয়ে আসার সময় কি বিপাকে পড়তে হয়েছিল কোনো? না ওই সব কিন্তু আমরা মানে ওই স্নান করতে যাওয়ার সময় ওই যখন অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেই মুহূর্তে কোনো ব্যবস্থা আমরা পেয়ে উঠিনি। সেই সময় আমাদের যারা হারিয়েছে তারাও বলছে যে পুলিশকে যে একটু ফোন করে দিন, বলছে এখন দাঁড়ান। এখন আমিও বলেছি যে আমাদের যখন 6 জন হারিয়ে গেছে তাহলে অ্যানাউন্সমেন্ট করুন, তখন সবাই বলছে, তো কারো কথাই শুনছে না, বলছে ভোর 5টার সময় এগুলো করা হবে, এখন এখানে চুপ করে বসে থাকো। মানে এইভাবে পুলিশ বলা। কারো কথা শুনছে না সেখানে? না সেখানে শুনছে না তারা। তারা রীতিমতো বকাবকি করছে, তাহলে এসছেন কেন, নানা রকম কথা বলছে। বেশ, মৃতের আত্মীয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, চূড়ান্ত অব্যবস্থার কথাও তিনি বলছেন, হয়রানির শিকার হয়েছেন সেই অভিযোগও তুলছেন।